ভিডিও তোমরা দেখতে পারবে। তো একজন কৃষকের জীবন বা একজন কৃষিকাজ কী বা দেখতে পাচ্ছ কী করছে, মানে ও এটা বুঝতে পারছে না। ও যে এমনভাবে যে জমিটা শুকায়নি ভালো করে, তো সাইড দিয়ে বন্ধুরা শুকিয়ে গিয়েছে, তো দেখতে পেলে হয়েছে এমনি দাগ দেওয়া হয়েছে। তো কালকে বন্ধুরা বিচিগুলো তো খুঁজে খুঁজে এখন পাচ্ছে। প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এই বাইকটিকে একটু ভালোবাসা দিয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখাই আমাদের কৃষি জমির বর্তমান অবস্থা, চলো। আর এসে দেখতে পাচ্ছি, দেখো আমাদের আবুটা, ও আমাকে দেখে এখানে সিমের লত দিয়ে দেওয়া হয়েছে, সিমের লত না খেয়ে ও আমার সঙ্গে খেলা করবার জন্য চলে আসলো, দেখতে পাচ্ছ। তো ওর সঙ্গে একটু খেলা করলাম, কিন্তু তোমাদের আমি আগে দেখাতে পারিনি। ও ব্যাগ লাগিয়ে দিয়েছিল ওর শিংয়ের মধ্যে আর ব্যাগ দিয়ে ও খেলছিল। তো ব্যাগটা আমি বাবুর কাছে দিয়ে আসলাম, তো অনেক দুষ্টামি করছিল। আমি আসলে বন্ধুরা ও গাছ টাছ না খেয়ে চাই থাকে, বা আমি না বন্ধুরা অন্য কেউ যদি চলে আসে ঘাস খাবে না, ঘাস না খেয়ে তাকিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত লুকটা না চাই। ও হচ্ছে বন্ধুরা এমন দুষ্ট, মানে কি বলবো, এত বড় হয়ে গেছে, মানে দুষ্টামি আর ওর কমে না। কি বলবো বন্ধুরা, ওই দেখো আবার আসছে দুষ্টামি করতে, দূরের জন্য আসতে পারছে না। আমি যদি সামনে যাই আবার চলে আসবে দুষ্টামি করবার জন্য। দেখো তাকিয়ে আছে, ওই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কি করছে, মানে ও এটা বুঝতে পারছে না। ও যে এমনভাবে করলে যে আমি ব্যথা পেয়ে যাবো, ও এটা বুঝতে পারছে না। ওর দুষ্টামি ও করবেই। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমাদের কৃষি জমির বর্তমান অবস্থা দেখাবো। তো চলো বর্তমান অবস্থা তোমাদের দেখাই। তো এটা হলো আমাদের পটল গাছ। তোমরা যারা দেখতে পেলে তারা তো অবশ্যই জানো আমাদের পটল গাছের যে এই জমিতে কয়েকদিন আগে জল দেওয়া হয়েছিল। আর আমার ভিডিও যারা দেখো তারা কয়েকদিন আগে দেখেছিলে বা 2-3 দিন আগে আমরা দিয়েছিলাম আরেকটি পটল গাছে কৃষি জমিতে। আর এটা হচ্ছে আমাদের আরেকটি পটল গাছ। তো দেখতে পাচ্ছ পটল গাছটা বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পটল গাছের। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ যে তোমাদের বলেছিলাম যে আমাদের সিম গাছের যে লতগুলো সবগুলো একে একে কেটে নেওয়া হবে, আবার সিম গাছের ভেতরে অন্য কিছু লাগিয়ে দেওয়া হবে। তো যে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা আমাদের সিম গাছ ছিল, এই যে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে বন্ধুরা আমাদের সিম গাছ ছিল এইভাবে, এইরকমভাবে বন্ধুরা, ঠিক সেমভাবে বন্ধুরা। আমার ভিডিও 2-3 দিন আগে যারা পর্যন্ত দেখলে তারা অবশ্যই জানবে যে এই জায়গাটার মধ্যে সিম ক্ষেত আসলো। সব বন্ধুরা কেটে সামনে নিয়ে রেখে দিয়েছে। চলো তোমাদের দেখাই। তো এই দেখো প্রিয় বন্ধুরা সবগুলা লত, সিমের লতগুলা এই জমিতে রেখে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো। তারপর বন্ধুরা আর কয়েকদিন পরে এই যে লতটি দেখতে পাচ্ছ সিমের লত, এইগুলো কেটে ফেলা হবে। তারপর বন্ধুরা এই লতগুলা শুকিয়ে গেলে একদম বন্ধুরা আগুন লাগিয়ে দেওয়া হবে, একদম পরিষ্কার করে নেওয়া হবে এই যে কৃষি জমিটা দেখতে পাচ্ছ। তারপর আবার নতুন করে এই জায়গার মধ্যে আবার বন্ধুরা ট্রাক্টর দিয়ে চাষ করে তারপর আবার নতুন কিছু আমরা লাগাবো। তো নতুন কিছু কি লাগাই তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখবে, তোমাদের জন্য ভিডিও তৈরি করি, আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ এই সিমগুলো, তো এখন আর সিম নেই, তো খুঁজে খুঁজে পাড়তে হচ্ছে। দেখতে পাচ্ছ সিম, তো খুঁজে খুঁজে এখন পাচ্ছে, কারণ বন্ধুরা সিমের লত অলরেডি কেটে নেওয়া হয়েছে। আর এখানে যে পরিমাণ বাঁশ ছিল, কারণ বন্ধুরা এই যে বাঁশের উপরই আমরা সিম কাজ করেছিলাম, এই যে বাঁশ দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। আর এখন বন্ধুরা যেহেতু সিম গাছ পুরাতন হয়ে গেছে, তো সিমও বন্ধুরা পুরাতন হয়ে গেছে, তো নতুনের তুলনায় এই দেখো এখন সিমের বর্তমান অবস্থা প্রিয় বন্ধুরা। এই দেখতে পাচ্ছ সিমের মধ্যে অনেক পরিমাণে দাগ পড়ে গেল প্রিয় বন্ধুরা। নতুন থাকতে বা নতুন যখন ছিল তখন খুবই সুন্দর লাগছিল। তো বাবু খুঁজে খুঁজে পাচ্ছে, কারণ বন্ধুরা সিম গাছে তো আর সিম নেই। তো চলো তোমাদের অন্য কিছু দেখাই অন্য জমিতে, কারণ আমাদের অন্য জমিতে বীজ লাগিয়েছিল। তো কী বীজ লাগিয়েছিল আর কিভাবে বীজ লাগানো হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই জমিতে যে জমিতে বীজ লাগানো হয়েছে। তো কী বীজ লাগানো হয়েছে সেটাও দেখতে পারবে। আর আমার ভিডিও কন্টিনিউ দেখবে বন্ধুরা, কারণ তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা এই বাইকটিকে একটু ভালোবাসা দিয়ে যাবে। আর আমার তরফ থেকে সকলের জন্য প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখাই যে কী বীজ লাগিয়েছে, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জমিটা, এই জমিতে একটা সময় বন্ধুরা কী গাছ লাগিয়েছিলাম বলো তো? বিম গাছ ছিল বন্ধুরা। এই যে জায়গাটা বা এই যে জমিটা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই জমির মধ্যে আমরা ভীম গাছ লাগানো হয়েছিল। তো ভীম গাছ যখন বন্ধুরা নষ্ট হয়ে গিয়েছে, ভীম গাছ সবগুলা
গরুকে খাওয়ানো হয়েছে তোমরা দেখতে পেলে। তারপর বন্ধুরা এই যে জায়গাটা ট্রাক্টর দিয়ে বন্ধুরা একদম আল বেয়েছে। তো আগে বন্ধুরা যখন প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা হতো তখন বন্ধুরা গরু দিয়ে চাষ করা হতো কৃষি জমিতে। তো এখন বন্ধুরা যেহেতু আধুনিক যুগ চলে আসলো তার জন্য বন্ধুরা ট্রাক্টর দিয়ে করে গেছে। আর এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ, রৌদ্রের কারণে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো আরেকটি দেখাই যেটি একদম স্পষ্টভাবে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দাগ দেওয়া হয়েছে, দাগ দেওয়া হয়েছে, দাগগুলো তো বন্ধুরা স্পষ্ট তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এমনি একবার দাগ দেওয়া হয়েছে, এমনি দাগ দেওয়া হয়েছে। তো কালকে বন্ধুরা বিচিগুলো লাগিয়েছিল। তো দাগ দেওয়ার উদ্দেশ্য হলো বন্ধুরা যে এই যে খিলগুলো লাগিয়েছে, এই যে মোড়া দেখতে পাচ্ছ, এই মোড়াতে বন্ধুরা বিচি লাগিয়ে দেওয়া হয়েছে। বিচি লাগিয়ে উপরে হাত দিয়ে বন্ধুরা একদম সমান করে দেওয়া হয়েছে। তো বিচিগুলো উঠলে তোমাদের দেখাবো, বা কয়দিন লাগে বিচিগুলো উঠলে তোমরা অবশ্যই এটাও দেখতে পারবে। আর কী বীজ লাগিয়েছে এটাও তোমরা অবশ্যই দেখতে পারবে। আর বন্ধুরা তোমাদের দিয়ে বলেছিলাম এই যে দাগ দেওয়া হয়েছে, এই দাগের মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা এই যে মোড়া দেখতে পাচ্ছ, এই মোড়াগুলা দেখতে একদম সোজাসুজিভাবে উঠে। তো বন্ধুরা এখন তো তোমরা দেখতে পাচ্ছ না যে কী বীজ লাগিয়েছি বা কী গাছ লাগিয়েছে। তো তোমার কাছে একটু সাসপেন্স বা একটু লুকিয়ে রাখলাম, কারণ বন্ধুরা যখন যখন উঠবে যখন গাছগুলা তখন তোমাদের দেখাবো, তখন তোমাদের দেখতে বন্ধুরা ভালো লাগবে। তো এইভাবে বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বীজ লাগাতে চাও, তো এখন তো বন্ধুরা চৈত্র মাস প্রায় শেষের দিকে বা চৈত্র মাস শুরু হয়েছে বা চৈত্র মাসের মাঝামাঝি অবস্থানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। কয়েকদিন পর বন্ধুরা বৈশাখ মাস চলে আসবে, যখন অনেক পরিমাণে বৃষ্টি চলে আসবে। শুধুমাত্র আমাদের দিকেই না, সব দিকে ঠাকুরের বা বৃষ্টির জন্য বন্ধুরা অনেকগুলো ফসল সুন্দরভাবে প্রতিফলিত হয়। তো বন্ধুরা এটা তো সবাই জানো, যারা কৃষিকাজ করে তারা অবশ্যই জানো, আর যারা কৃষিকাজ করে না তারা তো জানো না। তো বৃষ্টির সিজনে বন্ধুরা বর্ষার সিজন বলতে পারো বা শীতের সিজন বলতে পারো বা যখন গরমের সিজন বলতে পারো, তো সিজন অনুযায়ী বন্ধুরা কৃষিকাজ করানো হয়। তো দেখতে পারবে বন্ধুরা এই যে জায়গাটার মধ্যে কী বীজ লাগিয়েছি, কন্টিনিউ দেখবে, কারণ বন্ধুরা তোমাদের জন্য আমি ভিডিও প্রত্যেকদিন আপলোড করে থাকি। তো এই বাইকটিকে তোমরা একটু ভালোবাসা দিয়ে যাবে। তারপর প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম, এই যে পটল গাছটা দেখতে পাচ্ছ। কয়েকদিন আগে যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে এই পটল গাছের জমিতে বন্ধুরা আমরা জল দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখনও যে জমিটা শুকায়নি ভালো করে, তো সাইড দিয়ে বন্ধুরা শুকিয়ে গিয়েছে। তো দেখতে পেলে বা আমার ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে যে এদিন দিয়ে বা যেদিন আমি ভিডিওটা করেছিলাম বা যেভাবে আমরা জল দিয়েছিলাম আমাদের মেশিন দিয়ে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে। আর একটু কমেন্ট করে প্রিয় বন্ধুরা জানাবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তারপরে বন্ধুরা চলে আসলাম আমাদের বিম গাছ দিয়ে লাগিয়েছে। তো বিম এখন নেই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, কয়েকদিন পর এটাকে একদম ট্রাক্টর দিয়ে তুলে নেওয়া হবে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই জায়গার মধ্যে বন্ধুরা সিম গাছ ছিল। তো এই যে সিম গাছ তো বন্ধুরা দুই রকমভাবে লাগিয়ে দিই। তো ওই দেখো সামনে দেখতে পাচ্ছ চার এখানে রেখে দেওয়া হয়েছে, তো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তো এই জায়গার মধ্যে বন্ধুরা ছিল আমাদের সিম গাছ, তো দুই রকমভাবে লাগিয়েছিল। এখানে চার দেওয়া হয়েছে, এই যে জায়গাটির মধ্যে চার একরকমভাবে, আর এখানে বন্ধুরা বাঁশ। তো তোমাদের বলেছিলাম প্রিয় বন্ধুরা একদম পরিষ্কার করে আগুন লাগিয়ে দিয়ে একদম পরিষ্কার করে ফেলবে। তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে জায়গাটির মধ্যে বন্ধুরা অনেকগুলা সিম গাছের লত, এই যে সিম গাছের লত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, সিম গাছের লত ছিল। তো সিম গাছের লতগুলা বন্ধুরা একসাথে জমিয়ে একদম পুড়িয়ে বন্ধুরা ছাই করে দেওয়া হয়েছে। এই ছাইগুলো বন্ধুরা আবার জমিতে রেখে দেওয়া হয়েছে, কারণ বন্ধুরা এই যে ছাইগুলো দেখতে পাচ্ছ এগুলো একদিন মাটির উর্বরতাকে বৃদ্ধি করবে। তো তার জন্য বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে যে কুটা হয়েছে বা বন্ধুরা সিম গাছের লত দিয়ে কেটে ফেলা হয়েছে, এগুলাকে খোলা হয়নি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ খোলা হয়েছে, এই দিক দিয়ে একদম পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে দুই রকমভাবে লাগিয়েছিল, এখানে তো বন্ধুরা চার ছিল। তো চার বন্ধুরা তো দেখতেই পেলে একটু আগে পটল গাছের। তো এভাবে দেখে নাও, এখানে চারগুলা বন্ধুরা জমিয়ে রাখা হয়েছে, এভাবে চারগুলাকে জমিয়ে রাখা হয়েছে, কারণ বন্ধুরা পরবর্তী বছর বা পরের বছর যাতে আমরা এই চারগুলাকে আবার ইউজ করতে পারি। তারপর বন্ধুরা দুই রকমভাবে করা যায় কৃষিকাজ। তোমরা জানো যে সিম গাছের কৃষি, সিম গাছ লাগানি বা সিম গাছ দুই রকমভাবে লাগানো যায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। যে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এইরকমভাবে লাগিয়েছে, এই দেখো জেঠুরা যেমন লাগিয়েছে এভাবে এই যে বাঁশগুলা। তো এই বাঁশগুলা বন্ধুরা যেগুলো নষ্ট হয়ে গেছে
তো সেগুলোকে তো বন্ধুরা আর ইউজ করা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো তো বন্ধুরা একদম ভালো রয়েছে। তো আমরা এই বাঁশগুলো দিয়ে আবার পরবর্তী কৃষি জমিতে কাজে লাগাতে পারবো। তো এখানে বন্ধুরা একরকমভাবে কৃষিকাজ করা হয়েছে বা সিম গাছ লাগানো হয়েছিল যেভাবে, তো এখানে রাখা হয়েছে এইভাবে বাঁশগুলো। আর সামনে যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা চার, এই চারগুলা একরকমভাবে সিম গাছ লাগিয়েছিল, তো এখানে রেখে দেওয়া হয়েছে চার। তো এখানে রেখে দেওয়া হয়েছে চার আর এখানে রেখে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা বাঁশ। তো দু রকম পদ্ধতিতে সিম গাছ লাগানো যায়। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা। তো চলো দেখা যাক, এখন অন্য কৃষি জমিতে যাওয়া যাক, তোমাদের দেখাবো আরও ভালো কিছু। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা এখন চলে আসলাম আমাদের কৃষি জেঠুদের কৃষি জমিতে, যেখানে জেঠুরা সিম লাগিয়েছে। তো এই যে কৃষি জমিটা দেখতে পাচ্ছ, এখানে বন্ধুরা এখনও সিম গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যে বন্ধুরা সিম গাছগুলিকে কেটে ফেলে দেওয়া হবে। কারণ বন্ধুরা সিমও দেখতে পাচ্ছ নেই একদম। এদিক দিয়ে দেখতে পাচ্ছ, এটা হলো জেঠুদের ক্ষেত কৃষি জমি, এটা হলো। তো দুদিক দিয়ে সিম গাছ লাগিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বন্ধুরা সিম গাছ লত মোটামুটি সুন্দর রয়েছে, কিন্তু বন্ধুরা পুরাতন হয়েছে যেহেতু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না, এগুলাকে কেটে ফেলে আবার নতুন কিছু লাগাতে হবে প্রিয় বন্ধুরা। আর সামনে যদি দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নদী রয়েছে। তো বন্যার দিনে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় বা এইগুলাকে বা এই জায়গার মধ্যে বন্ধুরা কৃষিকাজ করা সম্ভব হয় না। তো তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। তো তোমরা অবশ্যই থাকবে, তোমাদের দেখাবো আমি প্রত্যেক দিনের ভিডিও তোমাদের জন্য বন্ধুরা একমাত্র তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা শুধু এই বাড়িটির পাশে থাকবে, অবশ্যই তোমরা অনেক কিছু দেখতে পারে প্রিয় বন্ধুরা। আর কথা বলতে বলতে চলে আসলাম বন্ধুরা, এই দেখতে পাচ্ছ নদী, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নদীর কাছাকাছি চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো বন্যার দিনে বন্ধুরা জল একদম, এই যে কৃষি জমি দেখতে পাচ্ছি এই কৃষি জমিতে বন্ধুরা উঠে যায়। তো বন্যার দিনে বন্ধুরা অনেক মানে আমাদের কি বলবো বন্ধুরা, এমন পরিমাণে জল উঠেছে কৃষি জমিতে কি বলবো। তো তোমরা বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তারপর বন্ধুরা অবশ্যই তোমরা প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখতে পারবে। তো একজন কৃষকের জীবন বা একজন কৃষিকাজ কীভাবে করতে হয় বা নতুন নতুন পদ্ধতিতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। তোমরা অবশ্যই বন্ধুরা এই বাড়িটির পাশে থাকবে। তো চলো বন্ধুরা, সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই বাড়িটির পাশে থাকবে তোমরা। তো বন্ধুরা এই কথা বলেই সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।